সম্মানীয় বিশেষ অতিথি, মিনিমাম ওয়েজেস বোর্ডের সম্মানীয় চেয়ারপারসন, বিটিএর চেয়ারপারসন, সিপিডির সম্মানীয় গবেষক টিমের সদস্যবৃন্দ এবং গণমাধ্যমের বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন 2003 সনে আমরা একটা বিশেষায়িত বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করি। মূলত শ্রমিকের স্বাস্থ্য নিরাপত্তা কাজ করে আমাদের মেইন ম্যান্ডেট। এর পাশাপাশি আমরা শ্রমিকের ন্যায্য মজুরি, সোশ্যাল এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স এই বিষয়গুলো নিয়ে কাজ করে এসেছি। আমরা এখন ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বিল্ডিং সাস্টেনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছি। এই প্রকল্পের আমাদের লিড পার্টনার হচ্ছেন উন্নয়ন সহযোগী সংস্থা সুইস সলিডার, এবং আমাদের আরও 4টি পার্টনার প্রতিষ্ঠান রয়েছে। আমরা যেহেতু এনভায়রনমেন্টাল এবং সোশ্যাল কমপ্লায়েন্স নিয়ে কাজ করি, মোয়াজ্জেম ভাই শুরুতে যেভাবে বলেছিলেন, ট্যানারি শিল্পের এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স নিয়ে যত আলোচনা হয়, সোশ্যাল কমপ্লায়েন্স নিয়ে ঠিক ততটুকু আলোচনা হয় না। বাট আমরা মনে করি শ্রমিক স্বার্থ সুরক্ষায় এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল কমপ্লায়েন্স বোথ শুড বি অ্যাড্রেসড ইকুয়ালি। এবং সেই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি যে এখানকার শ্রমিকদের ন্যূনতম মজুরি বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, সেখানে কিছু এভিডেন্স বেসড ইনফরমেশান থাকা দরকার। এর আগে ট্যানারি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকেও একটি ছোট্ট গবেষণা করা হয়েছে, তাদের মতামত নেওয়া হয়েছে। বাট আমরা মনে করি যে এটি একটা আরও ব্যাপক পরিসরে একটা এভিডেন্স বেসড ডকুমেন্ট থাকা দরকার, যেটি ন্যূনতম মজুরি বোর্ডের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামক হিসাবে কাজ করবে। আপনারা জানেন যে ন্যূনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে অনেকগুলো বিষয় নিয়ামক হিসেবে কাজ করে, যেমন শিল্পের সার্বিক অবস্থা, শ্রমিকদের কস্ট অফ লিভিং, জীবনযাপনের মান, উৎপাদন খরচ, উৎপাদনশীলতা, মুদ্রাস্ফীতি, কাজের ধরন ও ঝুঁকি এবং ব্যবসায়িক অবস্থা বিবেচনায়। তবে সাম্প্রতিক প্রেক্ষাপটে দুটো বিষয়, একটি হচ্ছে মুদ্রাস্ফীতি এবং আরেকটি হচ্ছে যে পোশাক শিল্পের মজুরি পুনর্নির্ধারণের পরে এই বিষয়টি সামনে আসে, এবং আমরা যে মনে করি যে শ্রমিকের ন্যায্য মজুরি এটি শ্রমিকের অধিকার, এবং সে কারণেই আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা মনে করেছি যে সেন্টার ফর পলিসি ডায়ালগ আমাদেরকে এই বিষয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করে দিতে পারবে, যেটি আমরা মূলত মিনিমাম ওয়েজেস বোর্ডের কাছে আমরা সাবমিট করব, যাতে করে এই ট্যানারি সেক্টরের মজুরি পুনর্নির্ধারণের ক্ষেত্রে এটি একটি সহায়ক উপকরণ হিসেবে কাজ করে। আমি সিপিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আমাদের আহ্বানে এই কাজটি করেছেন, এবং একই সাথে আজকের এই অনুষ্ঠানটি আমার কাছে মনে হচ্ছে যে আমরা যেটাকে অংশীজন বলি, স্টেক হোল্ডার, এই সেক্টরের সর্বাধিক স্টেক হোল্ডারের অংশীজনের উপস্থিতিতে আজকে আমরা এমন একটা আয়োজন করতে যাচ্ছি, এবং সার্বিকভাবে আমাদের উদ্দেশ্য হচ্ছে শ্রমিকদের জীবন মানের সুরক্ষার জন্য একটি ফেয়ার ওয়েজেস স্ট্রাকচার, যাতে করে একজন শ্রমিক তার পরিবারের সদস্যদের নিয়ে লিভিং স্ট্যান্ডার্ড মেনটেন করে এই সমাজে চলতে পারে। তো আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আবারও আপনাদের উপস্থিতির জন্য আমি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের প্রতি সবিনয় কৃতজ্ঞতা প্রকাশ করছি। থ্যাংক ইউ।